দুর্নীতি, অবিচার, হয়রানি ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোনো কাঁচা রাস্তা থাকবে না। মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কাহারোল, দিনাজপুর থেকে রোস্তম আলী প্রতিবেদনে। আমি নির্বাচিত হলে কাহারোল বীরগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলের কোনো কাঁচা রাস্তা থাকবে না এবং রাস্তা টেকসই নিশ্চিত করতে নির্মাণে কোনো প্রকার দুর্নীতি হতে দেব না। শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেধার মাধ্যমে চাকরি হবে, টাকার বিনিময়ে কোনো চাকরি হতে দেওয়া হবে না। সাধারণ মানুষকে হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কাজের কোনো স্থান দেওয়া হবে না। নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো তুলে ধরেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর ১, বীরগঞ্জ কাহারোল আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মুটুনীহাট ঈশানপুর এসসি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মোহাম্মদ আলহাজ জাহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। গ্রামে গঞ্জে যেখানে গিয়েছি আমরা আমাদের মা বোনদেরকে, এলাকাবাসীকে জিজ্ঞাসা করেছি যে আপনারা আমার কাছে, আমি যদি এমপি নির্বাচিত হই, আপনারা কি চান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান বাবু, আমার কাহারোল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ শামীম আলী, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী, মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভিন রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ মেহেদী হাসান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, বিএনপির অন্যতম নেতা কায়েদে আজম, জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আবুল হোসেন রাজা প্রমুখ। জনসভায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক সচিব মোহাম্মদ অলিউর রহমান।